চোখের সামনে শুধু অন্ধকার, নিঃশব্দ। হঠাৎ বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে সাহসী অভিযানে শুরু হয়েছিল 1875 সালে। একটি জাহাজ নাম HMS চ্যালেঞ্জার সমুদ্রের বুকে ফেলে দেওয়া হলো একটি দড়ি। দড়িটি নাবতেই থাকলো 8 কিলোমিটার, 9 কিলোমিটার, কিন্তু মাটি ছোঁয়ার কোনো আওয়াজ এলো না। পৃথিবীর গভীরতম গহ্বরে সন্ধান পেয়ে গেল মানুষ, কিন্তু তখনও কেউ জানতো না এই গর্তের নিচে লুকিয়ে আছে এক ভিন্ন গ্রহ, মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ প্যাসিফিক মহাসাগরে অবস্থিত। এর সৃষ্টি মূলত পৃথিবীর টেকটনিক প্লেটের ক্রিয়াকলাপের ফল। এখানে স্পেসিফিক প্লেট এবং অন্য একটি ছোট প্লেটের নিচে ধসে যাচ্ছে। এই প্রক্রিয়াকে বলা হয় সাবডাকশন। সাবডাকশন প্রক্রিয়া একটি ভারী মহাসাগরিক প্লেট অন্য প্লেটের নিচে ডুবে যায়, তখন ভূত্বকে গভীর গর্তের তৈরি হয়। এই ভূতাত্ত্বিক প্রক্রিয়া যুগ যুগ চলতে থাকে এবং এইভাবেই মারিয়ানা ট্রেঞ্চের মতো বিস্ময়কর গঠনের রূপ নেয়। মারিয়ানা ট্রেঞ্চ বিশ্বের সবচেয়ে গভীরতম ট্রেঞ্চ। এর সবচেয়ে গভীর অংশের নাম চ্যালেঞ্জার দ্বীপ। এই বিন্দুর গভীরতা প্রায় 10,994 মিটার বা 11 কিলোমিটার, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এই বিশাল গভীরতা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির কতটা বিস্ময়কর এবং রহস্যময় শক্তির খেলা চলছে আমাদের গ্রহের অন্তর্হিত অংশে। 23শে জানুয়ারি 1960 দুজন মানুষ একটি লোহার বলের ভিতরে বন্দী, নাবছে সমুদ্রের প্রায় 10 কিলোমিটার নিচে। ট্রায়েস্ট নামে এই সাবমেরিনে দেয়ালের চাপ এতটাই যে পুরো এভারেস্ট তাদের মাথায় চেপে রয়েছে। ডন ওয়ালস এবং জ্যাক পিকার্ড প্রথমবারের মতো ট্রেঞ্চের গভীরে যান। এই অভূতপূর্ব অভিযানে তারা সফলও হয়। আজও আধুনিক সাবমিসাইল এবং রোবোটিক যান ব্যবহার করে মারিয়ানা ট্রেঞ্চের রহস্য উদ্ঘাটন করা হচ্ছে। মারিয়ানা ট্রেঞ্চের গভীর অন্ধকারে কি লুকিয়ে আছে তা জানার আকাঙ্ক্ষা বিজ্ঞানীদের অবিরাম টেনে নিয়ে যাচ্ছে। 5 ঘন্টা পর তারা পৌঁছে গেলেন চ্যালেঞ্জার দ্বীপে এবং টর্চের আলোয় যা দেখলেন তা বিশ্বাস করতে পারেননি। সেখানে বিভিন্ন প্রজাতির মাছ এবং প্লাস্টিকের কণা পর্যন্ত তারা দেখতে পান। 1960 সালেই সমুদ্রের গভীরে পৌঁছে গিয়েছিল মানুষের লালসা। এই অন্ধকারেও যেন জ্বলে উঠেছে আলোর শহর। প্রতিটি প্রাণী নিজে একটি তারকা। দেখুন এই ড্র্যাগন ফিশ, তার চোখ এতটাই সংবেদনশীল যে সে দেখতে পায় অন্ধকারের রং। আর এই বারেলি মাছ, যার মাথা স্বচ্ছ, ভিতরের মস্তিষ্ক স্পষ্ট দেখা যায়। কিন্তু এখানকার রাজা হলো স্নেল ফিশ। 8000 মিটার নিচেও সে হাসছে, কারণ তার দেহের আছে এক বিশেষ প্রোটিন যা এত চাপে দেহকে গলিয়ে দেয় না, বরং লোহার মতো শক্ত করে। একটি প্রশ্ন, সূর্যের আলো নেই, তাহলে খাদ্য কোথা থেকে আসছে? উত্তর লুকিয়ে আছে এই জ্বলন্ত চিমনিগুলোর গায়ে। এখানে ব্যাকটেরিয়ারা রান্না করছে জহরবাটি। বিশেষত হাইড্রোজেন আর সালফাইডকে তারা রূপান্তরিত করে শক্তিতে, আর এই শক্তি খেয়েই বেঁচে থাকে ক্রিমরঙা টিউব ওয়ার্মরা, যাদের মুখ বা পাকস্থলী নেই। বিজ্ঞানীরা বলেছেন মঙ্গলে যদি প্রাণী থাকে তাহলে এভাবেই বেঁচে থাকবে। কিন্তু এই রাজ্য আজ ধ্বংসের মুখে। 2019 সালে ভিক্টর ভেস্কোভো যখন চ্যালেঞ্জার দ্বীপে নামলেন, তিনি পেলেন স্ন্যাক্স চকলেটের মোড়ক। ভাবুন, এই গহ্বরে পৌঁছতে 100 কোটি টাকা খরচ হয়, সেখানেও প্লাস্টিক। আরও ভয়ঙ্কর ডিপসি মাইনিং। সমুদ্র তল থেকে তুলে আনা হচ্ছে কোবাল্ট, নিকেল, যন্ত্রগুলো চুষে নিচ্ছে পৃথিবীর শেষ অক্ষত বাস্তুতন্ত্র। এই গল্প শুধু মারিয়ানা ট্রেঞ্চের নয়, এটি আমাদের অস্তিত্বের গল্প। এই প্রাণীরা শিখিয়েছে জীবন মানে অভিজাত হওয়া। প্রকৃতির যে আশ্চর্য ক্ষমতা তা এখানে লক্ষ্য করা যায়। এখনো সময় আছে। ইউএন এর লক্ষ্য পূরণ হলে এই গহ্বর হবে মানবতার মহাকাব্যের শেষ অধ্যায়। ধ্বংস নয়, পুনর্জন্মের আপত্তি ঠিক করবে গল্পটি কিভাবে শেষ হবে।